নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই স্বপ্নের সিঙ্গুরে দাঁড়িয়েই মূলত 2011 সালে ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মতো অনেকগুলো ইস্যু ছিল নন্দীগ্রাম, নেতাইয়ের মতো ঘটনা। তবে বাংলার মানুষের যে স্বপ্ন, তরুণ প্রজন্মের যে স্বপ্ন, বেকার যুবক যুবতীদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়নের পথে নেমেছিল তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সিঙ্গুরে যেভাবে ইচ্ছুক অনিচ্ছুক কৃষকদের মধ্যে ভেদাভেদ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল এবং বিপুল সংখ্যায় আসন নিয়ে তিনি নবান্নে পৌঁছে যান, কিন্তু দীর্ঘ 15 বছরে সিঙ্গুরে চাষও করা সম্ভব হয়নি। একেবারে কঙ্কালের চেহারা নিয়েছে সিঙ্গুর। কিন্তু সেই সিঙ্গুরে আবার স্বপ্ন বুনতে শুরু করেছে বাংলার মানুষ। কিন্তু গত 15 বছর ধরে এ বাংলায় ছুঁচ কেন একটা সেফটি পিনের কারখানাও গড়ে তুলতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু হবে হবে হবে, শিলান্যাস শিলান্যাস শিলান্যাস, এই ছিল গত 15 বছরের ইতিহাস। 2026-এর 4 মে নতুন দিনের আলো ফুটেছে বাংলায়। বাংলায় পরিবর্তন হয়েছে, বাংলায় পালাবদল হয়েছে। মানুষ নতুন দিশা খুঁজছিলেন, আর সেই দিশাই আগামী দিনে এ রাজ্যের যুবক যুবতী শুধু নয়, সেই সমস্ত পরিযায়ী মানুষদের জন্য বাংলায় শিল্পের দরজা খুলে দেওয়ার নব ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু আদৌ সিঙ্গুরে কি শিল্প হবে? আদৌ কি বাংলার ছেলেমেয়েরা সেখানে কাজের সুযোগ পাবেন? আদৌ এ রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ, তারা কি তাহলে ভিন রাজ্যে যাওয়া ছেড়ে দেবেন? অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমরা নিয়ে এসেছি এই ভিডিওর মধ্যে দিয়ে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যে আপনাদের মতামত জানান, এবং অবশ্যই ভিডিওটি দেখুন। সিঙ্গুরে ঠিক কি হতে চলেছে? অধীর আগ্রহে সবাই ছিলেন বাংলায় পরিবর্তন করতে হবে। যেমনটি মানুষ চেয়েছিলেন ঠিক তেমনই বাংলায় পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের হাত ধরেই আবারও ফিরবে টাটা। বাংলার শিল্পায়ন নিয়ে বড় বার্তা শ্রমিকের। রাজ্যের পালাবদলের পর আসা বিজেপি সরকার শিল্পায়নের দিকেই জোর দিচ্ছে, আর সেই আবহে ফের সিঙ্গুরে ফিরবে টাটার শিল্প গোষ্ঠী। সিঙ্গুরে ফের টাটাকে ফেরানোর বড় বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলায় নতুন করে শিল্প আসবে সে বিষয়ে আশাবাদী রাজ্যসভার সাংসদ। রাজ্যের পালাবদলের পর বিজেপি সরকার তারা বলেছেন এ রাজ্যে শিল্পের সম্ভাবনা আগের থেকে অনেক বাড়বে। এ তেলে ভাজা বা ঘুগনি বা চা শিল্প নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে গড়ে উঠবে কাঠামো, তৈরি হবে নানান ধরনের জিনিস, সঙ্গে অনুসারী শিল্প। কারণ বাম আমলের সিঙ্গুরের ন্যানো কারখানা তৈরির জন্য এসেছিল টাটা গোষ্ঠী। তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে আন্দোলন করেছিলেন। শেষ পর্যন্ত টাটারা রাজ্য ছেড়ে চলে যায়। বাংলার শিল্পের যে সম্ভাবনা নিয়ে সেই সময় থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সিঙ্গুরের জমি সুপ্রিম কোর্টের নির্দেশে চাষিদের তো ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই জমিতে চাষ কি সম্ভব হলো? কিন্তু এখন সেই জমিতে চাষযোগ্য হয়ে ওঠেনি বলেই খবর। সেই জমিতেই কি টাটাদের ফিরিয়ে আনা সম্ভব? এই জল্পনায় নতুন করে উস্কে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছেন রাজ্য সরকার ফের
টাটা শিল্প গোষ্ঠীকে হুগলিতে ফিরিয়ে আনতে চায়। তিনি জানিয়েছেন, আমরা চাই টাটারা ফিরে আসুক এবং সিঙ্গুরেই ফিরে আসুক। আমরা পুরো দেশ এবং বিশ্বের কাছে বার্তা দিতে চাই, পশ্চিমবঙ্গ বিনিয়োগ বান্ধব এবং বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত। যদিও টাটাকে ফেরাতে কতটা কঠিন হবে। 2 দশক আগে ন্যানো প্রকল্প সরে যাওয়ার যে ভুল বার্তা বিনিয়োগকারীদের কাছে গিয়েছিল, তা কি মুছে যাবে? মুছে যাবে বলেই আশাবাদী শ্রমিকবাবু। তিনি আরও বলছেন যে টাটা চলে যাওয়ায় বাংলার বিনিয়োগের যে পরিবেশ, তা বিরাট মাপের ক্ষতি হয়েছে। টাটারা অটোমোবাইল বা অন্য যে কোনো সেক্টরে সিঙ্গুর বা বাংলায় ফিরে আসুক। শুধু সাক্ষাৎকারই নয়, তিনি দাবি করেছেন সামাজিক মাধ্যমেও টাটার গোষ্ঠী সিঙ্গুরে ফিরে আসা প্রসঙ্গ। তিনি তার সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গে ফিরছে টাটা। 2008 সালে 3রা অক্টোবর, মনে আছে সেই দিনটা সকলে, বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল টাটা। আক্ষেপ নিয়েই বাংলা ছেড়ে চলে গিয়েছিল প্রয়াত শিল্পপতি রতন টাটা। আজও বাংলার মানুষ সেই ক্ষতি ভুলতে পারেনি, কারণ শিল্প চলে গেল, শুধু একটি কোম্পানি যায় না, হারিয়ে যায় হাজার হাজার যুবক যুবতীদের স্বপ্ন, চাকরি, থমকে যায় উন্নয়ন, অন্ধকার নামে যুব সমাজের ভবিষ্যতের উপর। বিজেপি বিশ্বাস করে বাংলার উন্নয়নের একমাত্র পথই হচ্ছে শিল্পায়ন। তাই বাংলায় আবার টাটাকে ফেরানোর দায়িত্ব নিয়েছে বঙ্গ বিজেপি। যে বাংলায় একদিন শিল্পের গৌরব ছিল, সেই বাংলাকেই আবার বিনিয়োগ এবং কর্মসংস্থানের পীঠস্থান গড়ে তুলতে চায় ভারতীয় জনতা পার্টি। টাটা ফিরবে, শিল্প ফিরবে, চাকরি ফিরবে, আর পশ্চিমবঙ্গ আবার এগিয়ে যাবে। এরাজ্যে যুব সমাজ, এরাজ্যে যুবক যুবতীরা, তারা মেধা নিয়ে চলে যায় বিভিন্ন রাজ্যে, তারা চাকরি পায় না এ রাজ্যে। তাই বাবা মা দাদা বোন সবাইকে ছেড়ে পৌঁছে যায় অন্য রাজ্যে, ভিন রাজ্যে। সেখানেই তারা চাকরি করে, নতুন সংসার সেখানে পাতেন, কিন্তু বাংলার দিকে আর তারা ফিরে তাকান না। একের পর এক মেধা ছাত্রছাত্রীরা গত 15 বছর ধরে বিভিন্ন রাজ্যে চলে গিয়েছে। হ্যাঁ, প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত ধরে সেই হলদিয়া পেট্রোকেমিক্যাল গড়ে উঠেছিল, তারই হাত ধরে রাজারহাট নিউ টাউনে তথ্য প্রযুক্তি। কিন্তু তারপর এই বাংলায় আর একটাও শিল্প আসেনি। তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন, তৎকালীন রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তারা বলেছিলেন 2007 সালে, শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভিত্তি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই স্লোগানকে সামনে রেখেই 2007 সালে তারা 7ম বামফ্রন্ট সরকার গঠন করেছিল। কিন্তু 2011 সালের দোরগোড়ায় সেই স্বপ্ন চুরচুর করে দিয়েছিল আজকের মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজ সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ হয়ে রয়েছেন। কিন্তু বিজেপি যে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন আদৌ কি বাস্তবায়িত হবে? গুজরাটে চলে গিয়েছিল সেই টাটার ন্যানো কারখানা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাংলায় সিঙ্গুরে আবার কি টাটা ফিরবে? সেই হুগলি নদীর তীরে, তা নিয়েই এখন নানান জল্পনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং টাটারা যদি ফিরে আসে, আপনার পরিবারের অবশ্যই কেউ না কেউ এই শিল্পে এবং ভবিষ্যতে সামিল হবেন। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।